বাইতুল মাকদিসের বিষয়, ফিলিস্তিনি মুসলমানের বিষয়, এটা আরব এবং আজমের বিষয় নয়। এই সমস্যা শুধু আরবের সমস্যা নয়, এটা হচ্ছে মুসলমানের ঈমানে আঘাত করার সমস্যা। এই জাতিসংঘ, এই পাশ্চাত্য জগৎ, তারা ফিলিস্তিনি মুসলমানের বাস্তব অবস্থা পৃথিবীর সামনে তুলে ধরছে না। এবং আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র সাধু সাজবার জন্য এখন ঘোষণা করেছে যে আমরা ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করে দিয়েছি। আমেরিকাকে আমরা ভয় করি না। ইসলামী ঐক্যজোট, মুফতি আমিনের সৈনিকেরা, রুহানি সন্তানেরা পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না, তোয়াক্কা করে না। প্রয়োজনে পৃথিবীর 200 কোটি মানুষ অস্ত্র হাতে তুলে নেবে, ফিলিস্তিনকে মুক্ত করবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদের উপর যে বিভৎসতা, যে পৈশাচিকতা, যে বর্বরতা, যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, আমরা মনে করি এই জাতিসংঘ দ্বারা সেটা বন্ধ করা সম্ভব নয়। পৃথিবীর মুসলিম দেশগুলোর প্রতি, রাষ্ট্রপ্রধানদের প্রতি আমরা আহ্বান জানাবো, অবিলম্বে মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে। আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে ট্রান্সজেন্ডার নামে এক ভয়ঙ্কর ফিতনা প্রলয়ঙ্করী ঝড়ের মতো ধেয়ে আসছে এবং তারা আমার দেশকে, আমাদের সন্তানদেরকে ঈমান হারা করার জন্য, বেঈমান বানাবার জন্য, আমার সন্তানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য, সামাজিক মূল্যবোধ পদদলিত করার জন্য শিক্ষা কারিকুলামের মধ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্তের অংশ হিসেবে পশ্চিমাদের দোসর হিসেবে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ট্রান্সজেন্ডার। পাগল আর কারে কয়। আমরা মনে করি আমাদেরকে অবশ্যই 2018 সালে আমাদের দাবির প্রেক্ষিতে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সাহেবের নেতৃত্বে এই সিলেবাসকে বাতিল করা হয়েছিল। এই পাঠ্যক্রমকে বাতিল করা হয়েছিল। এখন আবার ঢুকানো হয়েছে, অবিলম্বে এটা বাতিল করতে হবে। শিক্ষা সিলেবাস নতুন করতে হবে এবং ইসলামী শিক্ষা সর্বক্ষেত্রে বাধ্যতামূলক করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনি মুসলমানের পক্ষে ভূমিকা রাখতে হবে এবং এই পাঠ্যক্রম অবশ্যই নিষিদ্ধ আর বন্ধ করতে হবে।